নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি অন্যান্য দিনের মতো আজকে কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা কিন্তু আপনাদের অবশ্যই করতেই হবে। আর সেটা হচ্ছে বন্ধুরা, সামনে জানেন লোকসভা ভোট নির্বাচন আছে। তো তার জন্য কী করতে হবে, যারা যারা ভোট দেবেন তাদের একটা করে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। আপনারা জানেন যে আমি কিন্তু সব ইউনিক ভিডিও সামনে নিয়ে আসি, যে কী করে বাড়িতে মোবাইলে খুব সহজেই নিজের মোবাইল থেকে আপনি সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন এবং অল্প কিছু স্টেপের মাধ্যমেই আপনি কিন্তু নিজের সার্টিফিকেটটি, ভোটার সার্টিফিকেটটি ডাউনলোড করে রাখতে পারেন। অন্যান্য বছরের তুলনায় এবছরও কিন্তু সরকার থেকে কিন্তু এই পোর্টালটা খুলে দেওয়া হয়েছে এবং আপনারা কিন্তু এরা কী করতে পারেন, নিজের নামে ভোটার সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখতেই পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি কিন্তু আজকে সেই ভিডিওটা দেখাবো কী করে করতে হবে। প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গুগলে গিয়ে লিখতে হবে, দেখুন আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, https://ceo.delhi.gov.in epic/aspx। এটা কী করতে হবে, এটা লিখে এন্টার করতে হবে। এন্টার করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। আর এখানে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ভোটার প্লেস, এখানে গিয়ে কিন্তু বন্ধুরা ক্লিক করতে হবে, কারণ এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো চলো আমরা গিয়ে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে তোমাদের সামনে কিন্তু দেখবে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আর এটা কিন্তু বন্ধুরা ceo.delhi.gov.in থেকে কিন্তু এই পেজটা তোমাদেরকে দেওয়া হয়েছে। এবার দেখো বন্ধুরা, এখানে রয়েছে কয়েকটা অপশান। কী কী অপশান রয়েছে, এখানে টাইটেল, এখানে হচ্ছে তোমার নাম, যেটা তোমার ভোটার সার্টিফিকেটে থাকবে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ঠিক আছে, দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে 14th ন্যাশনাল ভোটার্স ডে, 25শে জানুয়ারি 2024, এখানে লেখা রয়েছে। দেখুন এই লোগোটা দেখেই বুঝতে পারছেন নির্বাচন কমিশনারের লোগো। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে কী করতে হবে আমাদের সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো খুব অল্প সময়ের মধ্যে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, এখান থেকে যেটা আপনার হবে, মিস্টার হলে মিস্টার, মেয়ে হলে মিসেস, শ্রী, শ্রীমতী, এগুলোর মধ্যে যে কোনো একটা করবেন। আমি নর্মালি একটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে যাওয়ার পরে দেখুন ইন্টার ইউর নেম, এখানে কিন্তু এই যে এখানটায় আপনাদের নামটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনার ভোটার কার্ডে যে নামটা আছে সেটা কিন্তু এখান থেকে দেখে দেখে বসিয়ে দেবেন। আমি এখান থেকে দেখে দেখে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি একজনের এভাবে একটা নর্মাল ইন্ডিভিজুয়াল নাম দিয়ে দেখিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আমরা এই যে ক্যাপচার কোডটা রয়েছে, এই ক্যাপচার কোডটা সুন্দর করে দেখে দেখে এই নিচে আমরা কিন্তু ফিল করে কী করবো, এই নিচের অপশানে সাবমিট গিয়ে ক্লিক করব। তো চলো বন্ধুরা, আচ্ছা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলাম নাম এবং সব কিছু সিলেক্ট করে, তারপরে আমি এখান থেকে কী করবো, সাবমিট করে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা দেখে নেবে সুন্দর করে। আমি দেখে নিলাম যে সব ঠিকঠাক রয়েছে। তো দেখো সাবমিট করার পরে কিন্তু কী হলো বন্ধুরা, সাবমিট করার পরে যখন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম তখন কিন্তু লেখা রয়েছে ওয়েলকাম মিসেস পূজা রয়। এখানে কিন্তু লেখা রয়েছে প্লিজ চুজ ইউর ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং হচ্ছে ইংলিশ। অর্থাৎ আপনি যদি হিন্দি ভাষী হয়ে থাকেন হিন্দি করবেন, আর যদি আপনি বাংলা বা আদার্স হয়ে থাকেন তাহলে কিন্তু ইংলিশটাই সিলেক্ট করবেন, কারণ আমরা কিন্তু ইংলিশটাই ভালো বুঝতে পারি। ঠিক আছে, তো এখান থেকে এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে ইংলিশ। এরকম করে সিলেক্ট করার পরেই দেখবেন আপনাদের সামনে কিন্তু আরও অপশান খুলে যাবে। এখানে কিন্তু বন্ধুরা দেখুন এখানে কিছু রাইটিং রয়েছে যেটা আপনারা পরিষ্কারভাবে এখানে পড়ে নেবেন। ঠিক আছে, উই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাভিং অ্যাবেডিং ফেথ ইন ডেমোক্রেসি,
এইভাবে আপনারা ফাইন করে পড়ে নেবেন। অসুবিধা হলে আপনার ডিকশনারি থেকে বাংলাটা দেখে নেবেন একটু। আর হচ্ছে এখানে যে ভোটার রাইটস সম্পর্কে লেখা রয়েছে। আর যে কাজটা করতে হবে বন্ধুরা আপনাদের এখান থেকে, শুধুমাত্র এখান থেকে এই যে এখানে ক্লিক বাটন করে দিতে হবে কিছুর জন্য। আপনি এখান থেকে দেখুন এখন পরিষ্কারভাবে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে লেখা হচ্ছে আই হ্যাভ টেকেন দ্য প্লেজ, আফটার টেকিং দ্য প্লেজ প্লিজ ক্লিক দ্য অ্যাবভ চেক বক্স অ্যান্ড দ্য ক্লিক সাবমিট। অর্থাৎ এটাকে এবার সেটা ক্লিক করতে হবে, ক্লিক করে টিক বাটন দিয়ে তারপর সেটাকে কিন্তু কি করতে হবে, সাবমিট করতে হবে। ঠিক আছে, দেখে বোঝা গেল। আমি এখানে কিন্তু বন্ধুরা ক্লিক বাটন করে দিলাম, এখানে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে গিয়ে ক্লিক করতে হবে। ওকে, চলো। তো বন্ধুরা আমি এখান থেকে কিন্তু কি করছি, এটা কিন্তু সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে বন্ধুরা তোমাদের সামনে কিন্তু সার্টিফিকেটটা শো হবে, একটু লোডিং থাকবে, তারপরে কিন্তু সামনে শো হয়ে যাবে। দেখো আমার সামনে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু শো হয়ে যাচ্ছে। তো তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা কত ইজি কিন্তু রয়েছে। আর এখানে দেখো বন্ধুরা আমি কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে তুমি যে নামটা দিয়েছো সেই নামটা দেখো বন্ধু তোমাদের সামনে কিন্তু ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু ভারতের নির্বাচন আয়োগ, এই যে দেখো এখানে একটা লোগো রয়েছে, ভোটারের লোগো রয়েছে, সার্টিফিকেট অফ ভোটার প্লেগ রয়েছে। আর এখানে নিচে দেখো বন্ধুরা তুমি কবে যে সাবমিট করছো সেই জিনিসগুলো কিন্তু এখানে শো করছে। দেখো এখানে 29শে ফেব্রুয়ারি নিউ দিল্লি এবং হচ্ছে চিফ ইলেকশন অফিসার দিল্লি। এবার কথাটা হচ্ছে যে এই যে সব জিনিস দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের সার্টিফিকেট সবাইকে ডাউনলোড করতে খুব গুরুত্বপূর্ণ। আর দেখো নিচের দিকে রয়েছে কি রয়েছে বন্ধুরা, সব থেকে আসল একটা জিনিস রয়েছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটা লোগো রয়েছে। ওকে, আর এই দেখো বন্ধুরা এখানে ডাউনলোড অপশন রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের নিজেকে এই জিনিসটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে কিন্তু তোমাদের কাছে রেখে দিতে পারো যে তুমি একজন ভোটার, তা তোমার সার্টিফিকেট। ঠিক আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখো আমার এখানে ডাউনলোড হয়ে গেল। আমি কিন্তু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি একবার, চলো। দেখো আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সামনে কিন্তু সার্টিফিকেটটা শো হয়ে যাবে। ঠিক আছে, যখন ডাউনলোড করবে তখন কিন্তু দেখবে তোমার নাম দিয়ে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই সার্টিফিকেটটা। এই সার্টিফিকেটটা কিন্তু বন্ধুরা তোমাদের প্রত্যেকে যাদের ভোটার কার্ড রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এটা ডাউনলোড করে নেবে। তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের কাছে একটা প্রুফ থাকবে যে তুমি কিন্তু এবছর ভোট দিয়েছো। খুব ভালো একটা ডিসিশন নিয়েছে সরকার, দিল্লি সরকার। তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো স্টেপ বাই স্টেপ। তো তোমরা বাড়িতে সবাই মোবাইলের মাধ্যমে ট্রাই করো আর সার্টিফিকেটগুলো ডাউনলোড করে রেখে দাও। খুব ভালো একটা নিউজ। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। পরের ভিডিও পেতে কী করতে হবে বন্ধুরা তোমরা জানোই, সেটা হচ্ছে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সবার আগে যে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে বন্ধুরা। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা বন্ধুরা আমার আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো বন্ধুরা ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আমি এই জন্য ছেড়ে যে তোমাদের খুব উপকার আসবে তার জন্যই। ঠিক আছে, আর তোমরা এটা কিন্তু নিজের মোবাইল থেকে 1 মিনিটের মধ্যে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ, শুভরাত্রি।